বাঁশ থেকে তৈরি হচ্ছে চাল। বাজারে এসে গেল চালের বিকল্প। সেই চাল থেকে রান্না হচ্ছে ভাত, পায়েস, পোলাও সহ নানা ধরনের খাবার। বাঁশভবন থেকে চাল তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ইউনিয়নের ফাটাপট গ্রামের মজুর শান জুলাই। ভাতের জন্য লাগে এক ধরনের চাল, আবার পোলাও বা পায়েসের জন্য থাকে ভিন্ন ধরনের চাল। এসবের দিন পেরিয়ে বাজারে এসেছে বাঁশের চাল। বাঁশবাগানের ধারের মতো থোকায় থোকায় ঝুলছে ফুল। বাঁশের কঞ্চির মাথায় ঝুলছে এসব ফুল। শুধু তাই নয়, কেটে ফেলা বাঁশ থেকে বেরিয়ে আসছে ফুল। সেই ফুল সংগ্রহ করে বানানো হচ্ছে এই চাল। বাঁশের চালগুলি তো মরা বাঁশের অঙ্কুরিত বীজ, যায় কি বাঁশের জীবনকালের শেষের দিকে হয়। তাই একটি পূর্ণবয়স্ক গাছে ফুল ধরতে অনেক বছর সময় লেগে যায়। তাই এই চাল সহজলভ্য নয়। তাই বাঁশবাগান থেকেই উৎপন্ন হচ্ছে এই চাল। বাড়ির পাশের থেকে বীজ সংগ্রহ করে কুলায় ভালো করে ঝেড়ে নিতে হয়। এরপর তা নিয়ে যাওয়া হয় পুকুরের পাড়ে। পুকুরের পানি দিয়ে ভালো করে ধুয়ে কাদামাটি পরিষ্কার করে নিতে হয়। এরপর তার রোদে শুকিয়ে ধানের মতো মিল থেকে ভাঙিয়ে আনেন তিনি। এই বাঁশের চাল কেনার জন্য সাজুর বাড়িতে ভিড় করেছেন এলাকাবাসীরা। 1 কেজি 40 টাকা দরে এই চাল বিক্রি করছেন তিনি। লাভ কম হলেও এই টাকা দিয়ে সংসার চালাতে পারছেন দিনমজুর সাঞ্জু। গ্রাম বৃদ্ধরা বলছেন একসময় সেই চাল থেকে রুটি বানিয়ে খাওয়া হতো। দীর্ঘ 50 থেকে 60 বছরের এই এলাকায় এমন ঘটনা আর ঘটেনি। বেশ কয়েকদিন ধরে বাঁশ বাগান থেকে ধান সংগ্রহ করে চাল তৈরি করছেন সাঞ্জুর। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি। এক জাতির বাঁশ গাছের অনেক বয়স হয়ে গেলে এরকম ফুলের মতো বীজ বের হয়। কুড়ি থেকে চাল তৈরি করে তা ভাত বা অন্যান্য উপায়ে খাওয়া যায়। দিনাজপুর কৃষি সম্প্রসারণের অধিদপ্তর উপপরিচালক জানিয়েছেন যে প্রচলিত চাল বা গমের তুলনায় বাঁশের চাল বেশি পুষ্টিপূর্ণ সমৃদ্ধ। এটি উচ্চমধ্যে প্রোটিন রয়েছে যা দেহের গঠন ও কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে বাঁশের চাল হাড়ের, জয়েন্টের ব্যথা, পেটের সমস্যা বা জনিত ব্যথা কমাতে কার্যকর। এছাড়া যাদের কোলেস্টেরল সমস্যা রয়েছে তাদের জন্য এটি বেশ উপকারী। বিশেষ বিজ্ঞানীরা বলেছেন নিয়মিত এই বাঁশের চাল খেলে ডায়াবেটিস প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাঞ্জুরাই বলে রান্নার ক্ষেত্রে এটা অন্য চালের মতোই স্বাদে খুবই মিষ্টি। রান্নার পর যে গঠনগত উৎকর্ষতা পাওয়া যায় সেখানে এর ভিন্নতা রয়েছে। এটি বেশি বেশি চিবাতে হয়। এই চাল এখন বেশিরভাগ রান্নার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তিনি আরও বলেন বাঁশ ফল থেকে চাল উৎপন্ন করা যায় এটা আমি জানতাম না। পাশের গ্রামের কালীচন্দ্র রায় এই ব্যাপারে বললে আমি বাঁশ ফুল সংগ্রহ শুরু করি। পরবর্তীতে আমি চাল উৎপাদন করতে সফল হই। বর্তমানে প্রতিদিন 20 কেজির মতো বাঁশ ফুল সংগ্রহ করে তা ভালো করে ধুয়ে শুকিয়ে চাল বানিয়ে পাড়া প্রতিবেশী এবং স্থানীয় বাজারে বিক্রি করছি। এর মধ্যে অনেকে চাহিদা দিয়ে রেখেছে। সাঞ্জুর এই বাঁশ থেকে চাল তৈরির প্রক্রিয়া সত্যি আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। এইভাবেই নতুন নতুন উৎপাদনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দিনাজপুর সাঞ্জুরাই তার সৃজনশীল চিন্তা দিয়ে প্রমাণ করলো।